রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিকেলে গুলশানে বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। এ সময় আগামী রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার ৮টি অগ্রাধিকার ভিত্তিক সামাজিক কর্মসূচিও ঘোষণা করা হয়। মামুন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আগামীর বাংলাদেশ এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সহ বিনিয়োগকারীরা। দেশে অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের দল প্রতিজ্ঞাবদ্ধ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রাষ্ট্রকে বিদেশি বিনিয়োগের উপযোগী করে গড়ে তুলতে দলের চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানানো হয়। The family card issued in the name of an adult woman, one in each family, is designed as a right-based social protection tool. বৈঠকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কেবল রাষ্ট্র সংস্কার নয়, সামাজিক উন্নয়নেও জোর দেবেন তারা। We believe we are heading in the right direction and we want to. And our leader, Mr. Tariq Rahman, is very bold about having, he wants to, inclusive governance is one of his key sort of messages. এ সময় দলের মহাসচিব বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ স্থান। The economy is in critical situation. Political issues are not settled yet, but we believe in the strength of the people and our leadership. We also hope that with the successful completion of the ensuing national election, opportunities will be created to streamline the challenges which will be beneficial for the people. Inshallah, we shall overcome all challenges as we have done in the past. সভায় অতিথিদের প্রশ্নোত্তরের পাশাপাশি টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের আওতায় বিএনপির সংস্কার ও উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়। BNP is committed to build a society with democratic values and culture. মামুন হুসাইন, ৭১, ঢাকা।